প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার হিস্টোরি পেজ 274 প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলা আছে যে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো। সঠিক উত্তর ক, সাধারণ মানুষের উপর গুরুত্ব দান। 2 নম্বর, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই বইটি লিখেছেন। সঠিক উত্তর গ, জওহরলাল নেহেরু। 3 নম্বর, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে গ, গঙ্গা কিশোর ভট্টাচার্য। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলা হিসাবে প্রথম MA পাস করেন। সঠিক উত্তর হয়ে যাবে খ, চন্দ্রমুখী বসু। 5 নম্বর, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে ক, বিজয়কৃষ্ণ গোস্বামী। 6, ব্রিটিশ সরকার ছটনাগপুর প্রজাসত্ব আইন পাস করেন। সঠিক উত্তর ঘ, 1908 খ্রিস্টাব্দে। 7, তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে গ, মোহাম্মদ প্রদর্শিত পথ। 8 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর খ, লর্ড ক্যানিং। 9, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। সঠিক উত্তর হয়ে যাবে ক, গৌরী শঙ্কর ভট্টাচার্য। 10, আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে গ, অবনীন্দ্রনাথ ঠাকুর। 11, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান। সঠিক উত্তর ঘ, চার্লস উইলকিন্স। 12, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে ঘ, রথীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দান করেন। সঠিক উত্তর ঘ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 14, ফ্লাউড কমিশন গঠিত হয়েছিল। সঠিক উত্তর গ, 1938 খ্রিস্টাব্দে। 15, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল। সঠিক উত্তর হয়ে যাবে খ, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16, অরন্ধন ও উপবাস পালিত হয়। সঠিক উত্তর ক, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। 17, আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন। সঠিক উত্তর ক, সরোজিনী নাইডু। 18, ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর খ, ডক্টর BR আম্বেদকর। 19, ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন। সঠিক উত্তর হয়ে যাবে গ, সিরিল রেডক্লিফ। 20, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো। সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখো, প্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ 1975 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ডিয়েট্রিক। তারপরে দেখো, কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1926 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে KM কারিয়াপ্পা। ঠিক ভুল, লর্ড হার্ডিঞ্জ ঘোষণা পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, এটা ঠিক। 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, তো এটাও ঠিক। IACS এর মুখপত্রটির নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটাও ঠিক। মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তো এটা হয়ে যাবে ভুল। তারপর দেখো, স্তম্ভ মিলাও। ডিরোজিও হয়ে যাবে একাডেমিক অ্যাসোসিয়েশন। রফিক মন্ডল নীল বিদ্রোহের নেতা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেশপ্রিয়। তারপর দেখো, বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতিতে বলা আছে, স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়। বিবৃতি 2, 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা হয়ে যাবে 1, প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এরপরে চলে যাব বিবৃতি 3-এ। কি বলা আছে যে মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 1, শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। তারপর দেখো, বিবৃতি 4 কি বলা আছে যে বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3, এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।